নমস্কার বন্ধুরা, মিলি কিচেনে আপনাদের সবার স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ভাপা ডিমের কারি, আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে নিয়ে নেব একটি কড়াতে দিয়ে দেব পরিমাণ মতো জল। নিয়ে নেব 3টা বাটিতে আমি সাদা তেল মাখিয়ে নিয়েছি, আপনারা চাইলে সরষের তেলও মাখাতে পারেন। বাটিগুলোকে জলের উপরে বসিয়ে দিলাম। 3টে ডিম নিয়ে নিলাম, ডিমগুলোকে ফাটিয়ে বাটিতে দিয়ে দেবো। ডিমগুলোর উপরে পরিমাণ মতো নুন ছিটিয়ে নেব, যাতে ডিমগুলো খেতে ভালো লাগে। এখন ভাপা বসিয়ে দেব মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য। ভাপা হয়ে গিয়েছে, আমি এটাকে নামিয়ে নেব। মশলা করার জন্য দিয়ে দেব মিক্সচার গ্রাইন্ডারে 4 টুকরো আদা, 5-6টা কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন, পরিমাণ মতো পেঁয়াজ। দিয়ে দেব অল্প একটু জল, দিয়ে মশলাটাকে করে নিব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো 1/2 কাপ সাদা তেল। এখন দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো পেঁয়াজ কুচানো। পেঁয়াজগুলোকে এখন লাল লাল করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো টমেটো কুচি। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে পেস্ট করে রাখা মশলাটি। দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 চা চামচ। মশলাগুলোকে নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢেকে দেবো। ঢাকনাটা উঠিয়ে নিলাম, তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দেবো স্বাদ মতো নুন। মশলাগুলোকে এখন একটু কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভাপিয়ে রাখা ডিমগুলো। দু মিনিটের জন্য ঝোলের সাথে মিশিয়ে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। হয়ে গিয়েছে, নাড়াচাড়া করে নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।